সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা দেখব সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2024 সালের সংস্থার যে প্রশ্নপত্রটি বিভিন্ন স্কুলে হুবহু কমন এসছে, সেই প্রশ্নপত্রের একটা সেট আমরা তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান। এখানে ক বিভাগে 13 নম্বর এবং খ বিভাগে 12 নম্বর, টোটাল 25 নম্বরের পরীক্ষা এবং 50 মিনিট সময় তোমাদেরকে দিয়েছে। তো দেখো প্রশ্নপত্রগুলো কী বলেছে। ক বিভাগের দেখো এখানে একটা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কী করে। মনে হবে বিপরীত মেরুগুলো পরস্পরকে কি আকর্ষণ করবে, তাই না? বিপরীত মেরু আকর্ষণ এবং সমমেরুগুলো বিকর্ষণ করবে। তারপর বলছে 2-1 কথায় উত্তর, এক্স রে করতে তড়িৎ শক্তি ব্যবহার করা হয়। তাহলে এরোপ্লেন চালাতে কোন শক্তি ব্যবহার করা হয় না? এখানে তাপ শক্তি লাগবে। তার বিভিন্ন জ্বালানি তৈরি করা, যেমন ফুয়েল ব্যবহার করা হয়, তরল হাইড্রোজেন গ্যাস। তো গ্যাস বলতে পারো, বা এখানে তাপ শক্তি মেন লাগবে। তাপ শক্তি না হলে এরোপ্লেন চলবে কী করে? তাপ শক্তি অ্যান্সারটা হবে সঠিক। এরপর দেখো এখানে একটা বিমানন শব্দ দিয়েছে, সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, ডিজেল। দেখো এখানে প্রথম তিনটে যেগুলো আছে সেগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি, পরিবেশ দূষণ করে না, কিন্তু এটা হচ্ছে প্রচলিত শক্তি, ডিজেল। তাহলে এখানে অ্যান্সারটা হবে ডিজেল। পরের প্রশ্ন দেখো যে প্রথম জোটটা সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করো। হাত ঘড়ি, বোতাম সেল, গাড়ির ব্যাটারি, এখানে কী হবে? সেকেন্ডারি সেল। কী হবে? না, সেকেন্ডারি সেল। পরের প্রশ্ন বলেছে চৌম্বক পদার্থ, এখানে নিকেল হবে, তাই না? আর পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। পরের প্রশ্ন দেখো চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে বেশি? দুই মেরুতে। কীভাবে তা প্রমাণ করবে? তোমরা লিখবে যে আমরা কয়েকটা গুঁড়ো লোহার গুঁড়ো নিলাম এবং সেই গুঁড়ো একটা দণ্ডচুম্বক নিলাম এবং সেই লোহার গুঁড়োর সংস্পর্শে এলে দেখা যাবে দণ্ডচুম্বকের দুই মেরুতে বেশি লোহার গুঁড়োটা আটকে যাচ্ছে। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে দুই মেরুতে চুম্বকের আকর্ষণটা বেশি। তড়িৎচুম্বক কাকে বলে? তড়িৎচুম্বকই বিভিন্ন রকম চুম্বক পদার্থকে যদি তড়িৎ পরিবাহ করে চুম্বকে পরিণত করার প্রক্রিয়াকে তড়িৎচুম্বক বলা হয়। দুটি যন্ত্রের নাম বলো, মাইক্রোফোন, তবে বিভিন্ন রকম মোবাইল টোবাইল তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। তারপরে বলছে ইলেকট্রিক ইস্ত্রি এবং ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে কীভাবে তড়িৎ প্রবাহ তাপ আলো সৃষ্টি করে। এলইডি কি? তাপের সুপরিবেশ কুপরিবেশ পদার্থের উদাহরণ দাও। এক্ষেত্রে এটাও দিয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, এক্স ওয়াই আয়না তলে একটি আলোকরশ্মি প্রতিফলিত চিত্র অঙ্কন করে অবিলম্ব আপাতন কোণ প্রতিফলন কোণ চিহ্নিত করে এবং এর মান 30 ডিগ্রি আর এর মান কত? আলোর প্রতিসরণ কাকে বলে এবং বর্ণালী কাকে বলে? প্রশ্নগুলো দিয়েছে। এরপরে দেখো তোমাদের তাহলে এই ছিল তোমাদের যে ভৌত বিজ্ঞানে। এবারে জীবন বিজ্ঞানের প্রশ্নগুলো দেখেছো, দেখো এখান থেকে আলোচনা করা হবে। এক একটা পদ্ধতি, স্কুইডের স্নায়ুকোষের ব্যাস মানুষের কোষের কত গুণ? সূর্যের আলো তাপ কম হলে কোন কোন প্রাণী শীত ঘুমে চলে যায়? এখানে ব্যাঙ, টিকটিকি, সরীসৃপ যে কোনো প্রাণী লিখতে পারো। ড্যাশ বেশি থাকলে চামড়া কালো হয়, এই রঞ্জক পদার্থ অতিবিঘ্ন শুষণে এসেছে। কী হবে? না, আমরা 5-এ পড়েছি, উত্তর হবে কি? মেলানিন। কী হবে উত্তর? না, মেলানিন, তাই তো? মেলানিনটা হবে সঠিক উত্তর। তারপর এখানে দেখো ম্যাগনেটাইট এবং তড়িৎ উৎপাদনকারী ডান স্তম্ভ বাম স্তম্ভের মিলন। তোমরা এটা করবে, না পারলে কমেন্টে লেখো, আমি অবশ্যই বলে দেবো। তারপর এখানে কী বলেছে দেখো, নিম্নলিখিত কাণ্ডগুলি রূপান্তরিত মিথগত ও রূপান্তরিত বায়বীয় রূপান্তর অর্ধবায়বীয় রূপে চিহ্নিত করো। আলুর স্ফীত বেলের শাখাখণ্ড, কুমড়ো আকর্ষণ এবং কচুরিপানা খর্বকাণ্ড। এবারে বলেছে দেখো নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি স্থানিক কোনটি অস্থানিক মূল চিহ্নিত করো এবং জৈব পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন? এক্ষেত্রে এটাও তোমরা করতে পারো। পরের প্রশ্ন কী বলেছে দেখো, একটি অঙ্কুরিত মটর বীজের নিম্নলিখিত অংশে অবস্থান কাজ বিস্তক ডিম্বগ্রন্থ এবং ভ্রূণমুকুল চিহ্নিত করে এবং একটি কোষ মধ্যস্থ দ্রবণের পরিপ্রেক্ষিতে কোনো দ্রবণে হাইপোটোনিক ও হাইপারটোনিক বলা যায়। সমুদ্রের মাছ কীভাবে দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে, সেক্ষেত্রে বর্ণনা করো। তো এই ছিল তোমাদের বিজ্ঞানের প্রশ্ন। এখানে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত কিছু আমি দেখালাম এবং এরকম সমস্ত প্রশ্ন সেটগুলো আমি পরপর একের পর এক তোমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছি। তোমরা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, লাইক করো। কোনো প্রশ্নের অ্যান্সার জানা থাকলে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তার প্রশ্নের উত্তর দেবো। দেখা হচ্ছে পরের প্রশ্ন সেট নিয়ে। তোমরা ফলো করো চ্যানেলটাকে।